হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। শুভ সকাল। আমি এখন উঠে মা বসে মাতাকে প্রণাম করে নিলাম। বাড়ি ঠাকুর আছে ঘরে, ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। এবার কাজ সারবো আস্তে আস্তে। এগুলো গুছিয়ে নিই, কালকে খাওয়া দাওয়া হয়েছে। বোতলগুলো গুছিয়ে রেখে দেবো। রেখে দিয়ে চটগুলো গুটিয়ে রেখে দেবো। চটগুলো গুটিয়ে রেখে দিয়ে লাইটটা অফ করে দেবো। এখন তো সবে 5:30 বাজে। চটটা রেখে দেবো, এখানে রেখে দিয়ে বাইরে যাব। বাইরে থেকে বাইরে গিয়ে ঝাঁটাটা নেবো, নিয়ে একটু সব ঝাঁট দেবো। ঘরগুলো বারুনটা নেই, কালকেই নিয়ে এসছে নতুন বারুন, এখন একদিনও ঝাঁট দেওয়া হয়নি, তাই ঝাঁট দিচ্ছি। ঝাঁটটা দেওয়া হয়ে বারুনটা নিয়ে এসে ঝাঁটটা দিচ্ছি। ঝাঁটটা দেওয়া হলে আস্তে আস্তে ঝাঁট দিয়ে আমরা বেশি তাড়াতাড়ি করি না, আস্তে আস্তেই করি। এখন ছেলেটা শুয়ে আছে, উঠিনি এখনও, ঘুমাচ্ছে, তাই জন্য বিছানা তোলা হয়নি। শুয়ে আছে এখনও উঠিনি, ঘুমাচ্ছে। ঝাঁটটা দিয়ে নেব। কালকে রাত 9টা পর্যন্ত সুতো পাকানো হয়েছে, তাই সুতোগুলো পড়ে আছে। ছেলেটার জুতোটাও এখানে রেখে দেয়, কুকুর নিয়ে যাবে বলে ভয়ে বাইরে বার করে না। আর আমি এগুলো গুটিয়ে এক জায়গায় জড়ো করে নেব, দিয়ে হাতে করে ফেলে দেব, নাহলে বাইরে ফেললে নোংরা লাগবে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তার জন্য আরও খারাপ লাগে। তাই অনেক জঙ্গল জমে আছে, ওগুলো বৃষ্টি হচ্ছে বলে পোড়ানো হচ্ছে না। তাই আস্তে আস্তে নেব, এগুলো পুড়িয়ে নিয়ে আস্তে আস্তে এগুলো পুড়িয়ে নেবো। নিয়ে পইটাটা একটু ঝাঁট দিয়ে নেব। ওই ঝাঁট দিয়ে বাইরে নোংরাগুলো ফেলে দিয়ে আসবো। ফেলে দিয়ে এসে পইটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো। ঝাঁট দিয়ে বাইরে নোংরাগুলো ফেলে দেবো। ফেলে দিয়ে পইটাটায় প্রতিদিন বৃষ্টি হয়, জল, তার জন্য এগুলো কাদা হয় গিয়ে, এগুলো সব ছেদলা পড়ে গেছে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করা হচ্ছে না। প্রতিদিনই ধরো বৃষ্টি, কাদা হয়, পায়ে যায়, ছেদলা পড়ে যায় প্রতিদিন। তাই এগুলো আমি ফেলে দিয়ে আসি। ফেলে দিয়ে এসে দুবারে জল দেবো। দুবারে জল দিয়ে ফেলে দিয়ে আসলাম। ওগুলো আমি ফেলে দিয়ে এবার বারুনটাকে নিয়ে আছে একটু বাইরে রেখে দিই সাইডে। দুবারে একটু করে জল দিয়ে নেব। জল দিয়ে সব দুবারে দেবো। এই ঘরগুলো দিলাম, মাটির ঘরটাতেও দেবো, ছোটো ঘরেও দেবো, সব ঘরে একটু করে জল দিয়ে নিই। আমি সকালে প্রতিদিনই জল দিয়ে নিলাম। জল দেওয়া হয়ে গেছে, বালতিটা রেখে আসবো। দেবো দুবারে একটু করে নেতা দিয়ে দেবো। উঠোনের মাঝখানে নেতা দিয়ে দেবো। দিয়ে হলুদলাটা প্রতিদিনই নেপে দিই, তাও এরকম হয়ে যায়। প্রতিদিন বৃষ্টি হয় না, তার জন্য প্রতিদিন এরকম হয়ে যাচ্ছে। প্রতিদিন দিই, তাও সেই কেঁচোতে মাটি তুলে দিলে এখানটা এরকম হয়ে যায়। ঘাস হয়েছে, এখানটা পরিষ্কার করতে হবে একদিন, সময় পাওয়া যাচ্ছে না, একদিন দিতে হবে। দুবারে নেতা দিয়ে দেবো। একটু ঘরের দুবারটা এখানে দিয়ে নিলাম, বারান্দাটায় যাকে বলা হয় দুবারে জল দেওয়ার মতো একটু ছুঁচ দিয়ে রেখে দিলাম। আবার একটু বেলা হবে তখন আবার নিপিয়ে নেব। এখন আর নিপাবো না। এখন বাসনটা মেজে নেব। বাসনটা মেজে
একটা মাথাটা দিয়ে নেব, দিয়ে বাসন মাজবো। একটা দিয়ে ঝাঁটটা দেবো, এখনো ঝাঁট দেওয়া হয়নি, ঝাঁট দেবো বাসি উঠুন। একটা নেতা দিলাম, দিয়ে এবার বাসি উঠোন আছে তো, ওখানে ঝাঁট দেওয়া হয়নি, ঝাঁটটা দেবো। ঝাঁট দেওয়ার পরে এগুলো ঝাঁট দেবো বলে দেখেছি তো কত জমে আছে কাগজ আর পেঁপে গাছের ওই যত পাতাগুলো পড়ে। আর ছেলেটা এখানে রেখেছে গাড়ি, জল যাতে না ঢোকে তার জন্যে রেখে দিয়েছে ঢাকা দিয়ে চিক দিয়ে। খুললে আবার কান্নাকাটি করবে, ও থাকবে, ফেলাবে না, পরে তুলবে উঠে। এখন যদি খুলি উঠে যদি দেখে ওর কোনো ঢাকা নেই, এখন কাঁদতে শুরু করে দেবে। তা করতে থাক, ওর জিনিসও থাক, যাবো যেটাই করবে। আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই, বাসি উঠোন তো, ঝাঁট দিয়ে নিই, ওইদিকে গুটিয়ে রেখে দেবো। একদিন সময় করে নিয়ে উড়িয়ে দিতে হবে। কাগজের গাদা জমে আছে, কাগজ পেঁপের পাতা সব আছে এখানে, এগুলো সব উড়িয়ে দিতে হবে একদিন সময় করে। সময় হচ্ছে না, প্রতিদিন দিন বৃষ্টি পড়লে কী করে হবে, এগুলো করা হচ্ছে না, তার জন্য একদিন ফেলে দিতে হবে, দিয়ে উড়িয়ে দিতে হবে। উঠোনটা আমাদের বেশি বড় নয়, ছোট, কিন্তু তবুও একটু ঝাড় দিতে হয়। কলের পাড়ে এই দিকটা খুবই অসুবিধা, গাছ আছে অনেক, তার জন্য প্রতিদিনই পাতা পড়ে, আর রোদ পায় না একটু, সবসময় অন্ধকার এখানটায়। সকাল তো এখন, তার জন্য আরও অন্ধকার লাগছে। এখানে একদমই রোদ পায় না সারাদিন, কলের পাড়ে একটু রোদ থাকে না, গাছে ঢাকা। এবার বাসনটা মেজে নেব, বাসনটা মেজে বাসনটা নিয়ে আসলাম, নিয়ে এসে কলতলায় এবার মাজছি। বাসন নিয়ে এসে মেজে এবার রাখবো, ওখানে রেখে দেবো, জল ভরিয়ে রেখে দেবো ওখানে, একটা একটা করে রেখে দেবো। রেখে দিয়ে প্রতিদিন আমি ধুয়ে নিই, গাটাও ধোয়া হয়ে গেছে। এবার বাসনটা ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে রাখলাম এখানে বাসন। গ্যাসের সব উনুনগুলো ধুয়ে নিয়েছি। আমি প্রতিদিন ইয়ে করি, এই ঢাকাটা দিই বাসন। আমাদের এখানে প্রচুর টিকটিকি আমাদের বাড়িতে, তার জন্য ঢাকা না দিলে আর টিকটিকিতে পায়খানা করবে, তার জন্য প্রতিদিন এই গামছা দিয়ে ঢাকা দিয়ে দিই বাসনগুলো। তাই আজকেও দিলাম। আর ছোটো ছেলে তো কখন বাসন নেবে হয়তো বুঝতে পারবো না, তাই একটু গ্যাসটা মুছে নেবো। একটু একবার মুছে দিয়েছি, তারপর আবার মুছে নিই, সব মুছে টুছে নিয়ে গ্যাসের উনুনগুলো লাগিয়ে দেবো, লাগিয়ে রেখে দেবো। দিয়ে উনুনগুলো আমার সব লাগানো হয়ে গেছে, ঝিঁকগুলো লাগিয়ে নিয়েছি, ঝিঁক লাগিয়ে এবার জানলাটা খুলে দেবো, নাহলে অন্ধকার লাগছে। আমি ছাদে চলে এলাম, ছাদে এসে এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। মেলে দেওয়ার পর শাড়ি আছে সব মেলে দেবো। এখনও রোদ আসেনি, তো সকাল তখন এখনও রোদ আসেনি আজকে, তাই মেলে দিচ্ছি। রোদ আসলে শুকিয়ে যাবে, রোদ আসবে কি শুকিয়ে যাবে তুলে নেব। কাজ আছে এখনও, সুতো আছে, সুতোগুলো পাকাতে হবে। ছেলেটা স্কুল যাওয়ার আগে দুটো ভাত করতে হবে, ভাত খেয়ে যাবে স্কুলে, তাই জন্য তাড়াতাড়ি করছি। আমি প্রতিদিনই একটু সকালে করে নিই, কিন্তু সকাল সকাল না উঠলে ভালো লাগে না। বাসি কাজ সকালই করা উচিত, করার দরকার, সকালে উঠে বেশি বেলা করা উচিত নয়।
তাই জন্য আমি সকালে সকালে উঠি, সব কাজ সেরে দিই। তাই জন্য আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরের ভিডিও আবার দেখা হবে। যদি ভালো লাগে কমেন্টে জানাবে এবং খারাপ লাগলেও কমেন্টে জানাবে।